আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো 2 হাত বহরের কাপড় দিয়ে অনেক ঘের দিয়ে স্কার্ট প্লাজো কিভাবে কাটিং করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এইখানে দেখেন আমাদের সম্পূর্ণ কাপড়টি খুলে নিয়েছি। খুলে নিয়ে এইভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, এভাবে ডাবল ভাঁজ করে নেবেন। ডাবল ভাঁজ করে সম্পূর্ণ কাপড়টি খুলেই ভাঁজ করে রাখবেন ডাবল ভাঁজ করে। তারপরে উপরের দিকে এই যে এই সাইড হচ্ছে আমাদের খোলা সাইডের এই দিকে আমরা 1/2 ইঞ্চি এদিকে একটা দাগ দিলাম এবং উপর থেকে 2 ইঞ্চি নিচে রাবারের জন্য দাগ দিয়ে নিয়েছিলাম। তো এখন আমাদের কোমরের মাপটি নিতে হবে। এখানে আমাদের কোমর যা হবে, কামিজের কোমর যা হবে তার থেকে আরও 4 ইঞ্চি লুজ নিয়ে তারপরে 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে নিতে হবে। তো এখানে আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো এখানে আমি 11 ইঞ্চি দিয়ে নিলাম। ঠিক আছে, 11 ইঞ্চি দিয়ে নিলাম। এখন আমাদের সেম একইভাবে এই সাইড থেকে আবার মাপ দিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চি নিচে আরও একটি দাগ দিয়ে নিতেছি। 2 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিলাম। এখন এখানে আমাদের 1/2 ইঞ্চি রেখে তারপরে আবার 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো এখানে দেখেন আমি একটু এভাবে রাউন্ড করে দিলাম। তো এখন এই দাগ থেকে আমাদের এই দাগ পর্যন্ত সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে। তো দেখেন আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই দাগে দাগে আমি কেটে নিব। তো এখন আমাদের কাটা হয়ে গেছে। এখন আমাদের এই দুইটা পার্ট একসাথে রাখতে হবে। তো দেখেন এইভাবে দুটো পার্টই কিন্তু আমাদের একসাথে রাখবো। তো এখানে কিন্তু আমাদের টোটাল 4 পার্ট হয়েছে। ঠিক আছে, এখানে টোটাল 4 পার্ট আছে। তো এখন আমাদের এইখান থেকে হাইয়ের মাপটি নিতে হবে। তো হাই আমি 14 ইঞ্চি নিচে দিব। তো এখন এইখান থেকে আমাদের 2 ইঞ্চি শেপের জন্য দিতে হবে 2 ইঞ্চি। তো এখানে 2 ইঞ্চি নিয়ে এইভাবে সোজা করে দাগটা দিয়ে নিব। তারপরে এইভাবে শেপ দিয়ে নিলাম। তো এখন উপরের দাগ থেকে আমাদের লাম্বার মাপটি নিতে হবে। তো লম্বা আপনাদের যা হবে আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন। আরও 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য দিয়ে নিতে হবে। তারপর সোজা করে দাগটা দিয়ে নিব। তো নিচের দাগটাও দিয়ে নিলাম। তো এইখান থেকে কিন্তু আমাদের এইভাবে শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই শেপ না দিলে কিন্তু কোনা ঝুলে থাকবে। তা আপনারা এইভাবে 1 থেকে 1.5 ইঞ্চি শেপ দিয়ে নেবেন এবং উপরের সাইড কিন্তু নিচে একটা সাইড আটকানো থাকবে, ওই একটা সাইড আটকানো কেটে নিতে হবে। তারপরে এইখানে আমাদের হাইটা কেটে নিলাম। তো এখন আমাদের দেখেন নিচের রাউন্ডটা কেটে নিতে হবে। তো নিচের রাউন্ডটা আমি কেটে নিলাম। তো আমি কিন্তু একবারে সহজভাবে বলার চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি বুঝতে পারবেন। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটিকে ফলো করে দিবেন। তো এখানে দেখেন আমাদের যেই সাইডটা খোলা থাকবে ওই সাইড কিন্তু দুইটা পার্ট কিন্তু একসাথে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিতে হবে। তো দেখেন যে সাইড খোলা ছিল ওই সাইড আমরা সেলাই দিয়ে আটকে নিলাম। তো সেম একইভাবে দোনোটাই কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাই দেওয়ার পর এখন আমাদের হাইটা সেলাই করে নিতে হবে। একটার উপরে আরেকটা রেখে আমরা এখন হাইটা সেলাই করে নিব। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে হাইয়ের এইখানে। তো হাইয়ের এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি। তো সেম একইভাবে আমাদের কিন্তু হাইটা অপর সাইডের যে হাই আছে ওইটাও কিন্তু সেলাই করে নিতে হবে সেম একইভাবে। তো এই সাইডের হাইটাও আমরা সেমভাবে সেলাই করে নিব। তো দেখেন দুটো হাই সেলাই করে আটকে নিলাম। এখন আমাদের রাবারের ঘর তৈরি করে নিতে হবে। তো এখন এখানে আমরা নর্মাল সালোয়ারে যেভাবে রাবারের ঘর তৈরি করি সেমভাবে রাবারের ঘরটা সেলাই করে নিতে হবে। তো এখানে রাবারের ঘরের জন্য আমি সেলাইটা করে নিতেছি। তো আশা করি রাবারের ঘর আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন বাঁশ দিয়ে কাপড়টা সেলাই দিয়ে নিতেছি। তো অবশ্যই 1 ইঞ্চি ফাঁকা রাখবেন। সেলাইটা শেষ করার আগে 1 ইঞ্চি ফাঁকা রেখে সেলাইটা শেষ করে দিবেন যাতে রাবারটা লাগানো যায়। তো এখানে দেখেন আমি 1 ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা শেষ করে নিলাম। তারপরে উপরের সাইডে একদম সাইড দিয়ে কাপড়ের সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিব আরেকটা।
তার একটা সেলাই একদম সাইড দিয়ে নিলাম। তারপরে সমান মাঝখান দিয়ে আরও একটি সেলাই দিতে হবে। তো এই সেলাইটাও আমাদের 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে। দোনোটা গ্যাপ যাতে সমান বরাবর থাকে, তাহলে কিন্তু রাবারটা লাগাতে সুবিধা হবে। তো দেখেন আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের নিচের সেলাইটা দিয়ে নিতে হবে। প্লাজোর নিচের যে সেলাইটা, এই সেলাইটা আমরা চিকন করে দিয়ে নিব। তো দেখেন সেলাইটা দিয়ে নিলাম। তো এখন আমাদের এইভাবে দোনোটা পার্ট একসাথে রাখবো, রেখে হাই সেলাই করে নিব। তো হাইটা আমি এখন সেলাই করে নিব। তো এইভাবে ডাবল ভাঁজ করে রাখবো, রেখে সেলাই করব। তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি। তো আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো দেখেন এখানে আমি সেলাইটা করে নিলাম। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কিন্তু হাইটা সেলাই করলেই প্লাজোটি সেলাই করা কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।